নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই সুস্বাদু একটি নিরামিষ আলু পটলের তরকারি। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, এখানে আমি আলু আর পটল কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তারপরে পটলগুলো একটু ভেজে নেব। খুবই সিম্পল, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। এরকম নিরামিষ পটল তরকারি কিন্তু বেশ ভালো লাগে খেতে। আমি পটলগুলো শুধু একটু লবণ দিয়েই ভাজবো, আমি কোনো হলুদ দেব না। এবার আমি ঢেকে রাখবো, ঢেকে ঢেকে ভাজবো, তাহলে পটলটা বেশ নরম হয়ে যাবে। ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেবো। আবারও আমি ঢেকে রাখবো। এবারে দিয়ে দিলাম অল্প করে লবণ, দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দেবো পটলের সাথে। পটলটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার এই তেলেই আমি আলুগুলোও ভেজে নেব। একটু লবণ আর একটু হলুদ দেব, দিয়ে আলুগুলো বেশ ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আবারও কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তারপরে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। একটু ভেজে নেব, তারপরে জিরে দিয়ে দেব। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে এবার টমেটো পেস্ট দিয়ে দেব। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আছে,
টমেটো পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা আর টমেটোর কাঁচা গন্ধ যায়। এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব, তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এবার দিয়ে দেব ভাজা পটলগুলো, দিয়ে আলু পটল ভালো করে কষিয়ে নেব। আলু পটল খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এইবার একটু নেড়ে চেড়ে ভালো করে সব মিশিয়ে দেব, তারপরে ঢেকে রাখবো। দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার ভালো করে নেড়ে দেব। আলু সেদ্ধ হয়ে গেছে, পটল তো সেদ্ধই ছিল। এবার দিয়ে দেবো একটু চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগবে। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আমি ঘি দেব না, কারণ তেলটা একটু বেশি হয়ে গেছে, সেই কারণে আর ঘিটা দিলাম না। এবার নেড়ে চেড়ে একটু ঢেকে রাখবো, 10 মিনিট পর আমি সার্ভ করে নেব। খেতে কিন্তু দারুণ হয়েছিল পটল তরকারিটা। নিরামিষ তরকারিও ভালো করে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।